মারণ রোগ ক্যান্সার বাসা বেঁধেছে তার শরীরে। কিন্তু হাজারো কষ্ট সত্ত্বেও তার কোনো প্রভাব তিনি তার অভিনয় জগতেও পড়তে দেননি, থিয়েটার জগতেও পড়তে দেননি। সমান তালে চলছিল অভিনয়, থিয়েটার, শ্রুতি বিজ্ঞাপন, বেতারের নাটক, কোনো কিছু কিন্তু বাদ যাচ্ছিল না। সম্প্রতি মৃণাল সেনের শতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি পালান তিনি তার অভিনয়ের বিশাল স্বাক্ষর রেখে গেছেন এই সিনেমাটিতে। কিন্তু বিধি বাম, কতদিন আর ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করবেন? গত শনিবার এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে যায়। তিনি ইহজগৎ ত্যাগ করেন এবং অমৃতলোকে পাড়ি দেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার, যার নামটি শুনলেই তার সুরেলা কণ্ঠটি সুন্দর একটা আমাদের কানের মধ্যে সুন্দর একটা সঙ্গীতের মতো বেজে ওঠে। এত সুন্দর কণ্ঠস্বর ছিল শ্রীলা মজুমদারের। এই হীরেকে প্রথমে কে আবিষ্কার করলেন? মৃণাল সেন তার একদিন প্রতিদিন ছবিটির জন্য এমন এক তরুণীকে খুঁজছিলেন যিনি কৃষ্ণাঙ্গী হবেন, ছিপছিপে গড়ন হবে, কিন্তু চোখ দুটো ভারী উজ্জ্বল হতে হবে। তার এই সমস্ত বৈশিষ্ট্যগুলো তিনি শ্রীলা মজুমদারের মধ্যে পেয়ে যান। ফলে আবিষ্কার হয় মৃণাল সেনের একদিন প্রতিদিন। সেখানে তিনি মিনু চরিত্রে অভিনয় করেছিলেন এবং এই চরিত্রটি ভীষণভাবে জনপ্রিয় হয়ে ওঠে। মৃণাল সেনের প্রায় 6টি ছবিতে তিনি অভিনয় করেন, পাশাপাশি প্রচুর বাণিজ্যিক ছবিতেও তিনি অভিনয় করেন। হিন্দি সিনেমাতেও তার অবাধ যাতায়াত ছিল। সেখানে শ্যাম বেনেগালের মান্ডি এবং আরোহণ ছবি দুটোতে তিনি ওমপুরীর বিপরীতে অভিনয় করেন এবং যথেষ্ট অভিনয় প্রতিভার তিনি স্বাক্ষর ছেড়ে যান। হিন্দি জগতেও শ্রীলা মজুমদারের অভিনয় নিয়ে কোনো দ্বিতীয় কথা হতো না, এতটাই ভালো অভিনেত্রী ছিলেন তিনি। উৎপলেন্দু চক্রবর্তীর চোখ ছবিটির মাধ্যমে তিনি তার অভিনয়টাকে একটি অন্য আঙ্গিকে নিয়ে যান। এই ছবিটিও কিন্তু শ্রীলা মজুমদারের অভিনয় জগতের একটা মাইল ফলক। বাণিজ্যিক ছবি হিসেবে মনময়ূরী, ফিরিয়ে দাও, প্রতিবাদ, এরকম অনেক ছবি তিনি করেছেন, যেগুলো বক্স অফিসে যথেষ্ট সাফল্য পেয়েছে। আজ তিনি আমাদের মধ্যে নেই। যেখানেই থাকুন তিনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই আমরা কামনা করব। কিন্তু শ্রীলা মজুমদারের সেই ঋণঋণে কণ্ঠস্বর আর অভিনয় প্রতিভা তাকে আমাদের হৃদয়ে চিরকাল জ্বলজ্বল করিয়ে রাখবে। আমরা শ্রীলা মজুমদারকে কোনো দিনও ভুলতে পারবো না। এক সাধারণ মাপের চেহারা নিয়ে, কোনো রকম সৌন্দর্য যেখানে নেই, গ্ল্যামার নেই, সেই রকম চেহারা নিয়ে শুধুমাত্র অভিনয় প্রতিভা এবং ব্যক্তিত্বের জোরে তিনি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন, অনেক তাবড় অভিনেত্রীরা বোধহয় সেটা পারেননি। তিনি ভালো থাকুন, তিনি অমৃতলোকে খুব আনন্দে থাকুন, এই কামনা করি।